রোজকার মতন আমি সময় চলেছি তোমাদের জন্য বাহারি রান্নাঘরে। আজকে মাশরুম দিয়ে করবো চটজলদি একটা মুখরোচক খাবার। তো চলো রান্নাটা শুরু করা যাক। দেখো মাশরুম করার জন্য এখানে নিয়েছি একটা গোটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা আমি লম্বা লম্বা করে কেটে রেখেছি। আর এখানে কিছুটা মাশরুম গোল গোল করে কেটেছি, কিন্তু মাশরুমটা আমি নুন গরম জল দিয়ে ভালো করে ধুয়ে রেখেছিলাম। এইদিকে দেখো গ্যাসও জ্বালিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি কড়াই বসি। আর এর মধ্যে আমি 1 টেবিল চামচের মতন সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এসছে, এর মধ্যে দিয়ে দিলাম আমি কেটে রাখা পেঁয়াজটা। তবে আমি এখানে পেঁয়াজটা লম্বা লম্বা করে কেটেছি, তোমরা চাইলে চৌকো করেও কেটে দিতে পারো। তো চলো পেঁয়াজটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিই। দিয়ে দেবো এটার মধ্যে একটু স্বাদ মতো নুন। নুনটা দিয়ে পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নেব। দেখো পেঁয়াজটা কিন্তু হালকা নরম হয়ে এসছে। এর মধ্যে দিয়ে দেবো আমি কেটে রাখা মাশরুমগুলো। মাশরুমটা দিয়ে আমি আবার একটুখানি নাড়াচাড়া করে নেবো পেঁয়াজটা দিয়ে। মাশরুমটা দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এর মধ্যে দিয়ে দেবো আমি 4-5 টুকরো মতন ক্যাপসিকামটা আমি চৌকো চৌকো করে কেটেছি। আর ঘরেতে আমার চিকেন ছিল একটু, চিকেনটা আমি ছোট্ট ছোটো করে টুকরো করে কেটে আমি এটা নুন দিয়ে আর ভিনিগার দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম। ওই চিকেনের টুকরোগুলি আমি দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে দেবো এর মধ্যে 5-6 টুকরোর মতন রসুন আর আদা রসুনটা আমি দেখো একটু হামানদিস্তা থেতো করে নিয়েছি। তো তোমরা চাইলে এটা কুচিও দিতে পারো, আমি থেতো করেই দিয়েছি। আদা রসুনটা দিয়ে আমি ভালো করে এটা নাড়াচাড়া করে নেবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আর তোমরা যে যেখান থেকে দেখছো ভিডিওটা, তোমাদের কাছে অনুরোধ রইল আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। এর মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ মতন কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে আবার এটার সঙ্গে মিশিয়ে নেব। দেখো সব কিছুর সঙ্গে মিশিয়ে নিয়েছি। এটার মধ্যে দিয়ে দিলাম আমি 4-5 টুকরো মতন টমেটোটা আমি চৌকো করেই কেটেছি। টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো আবার। টমেটোটা দেখো একটু হালকা নরম হয়ে এসছে। এর মধ্যে দিয়ে দেবো এবার আমি একটু সোয়া সসটা দিলে পরে কালারটাও ভালো আসবে আর খেতেও স্বাদ লাগবে। এর মধ্যে দিয়ে দেবো আমি 1 চামচের মতন, দেখো এখানে টমেটো সস দিয়েছি, এটার মধ্যে কিন্তু আমি স্বাদ মতন চিনি দিয়ে নিয়েছিলাম। চিনি আর টমেটো সসটা ভালো করে ফেটিয়ে এটা দিয়ে দিলাম। সব কিছু দিয়ে আবার এটা নাড়াচাড়া করে নেব। এর মধ্যে দিয়ে দেবো আমি ছোটো চামচের 1 চামচ কর্নফ্লাওয়ারটা আমি জল দিয়ে গুলে দিয়েছি। দিয়ে এটা আমি 1 মিনিটের মতন এটা হতে দেবো। দেখো হয়ে এসছে। এর মধ্যে দিয়ে দেবো আমি কিছুটা পেঁয়াজ পাতা কুচানো। পেঁয়াজ পাতাটা দিয়ে আবার এটা নাড়াচাড়া করে নেব। রান্নাটা কিন্তু আমার সম্পূর্ণ হয়ে এসছে। নামানোর আগে দিয়ে দিলাম আমি 1 চামচের মতন সাদা তেলটা দিলে পরে খেতে খুব স্বাদ হয়। তেলটা দিয়ে একটু নাড়াচাড়া করে গ্যাসটা অফ করে নামিয়ে নিলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে। আর এটা কিন্তু লুচি পরোটার সঙ্গে খেতে ভীষণ স্বাদ লাগে। দেখো আমি নিয়ে চলে এসেছি মাশরুম চিকেন। দেখতে কতটা কালারফুল হয়েছে আর কতটা জুসি হয়েছে। এইভাবে তোমরা এটা বাড়িতে বানিয়ে দেখতে পারো। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক প্রোফাইল থেকে দেখতে পারো। পেজটাকে লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল। আবার আসবে তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।